একেবারে ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু ইয়ে হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়, ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে 12টা-1টা পর্যন্ত ছিলাম এখানে। কিন্তু তখন পর্যন্ত অন্য কিছু কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কীভাবে গেল ওটা আমি জানি না, অ্যাজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিছে, ঠিক আছে। বাট তখন সকালে আমরা 8টা-8:30 পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। সকালে হয়তো 2-1 প্যাসেঞ্জার তখন একটু গেট খোলা ছিল আমাদের, ভিতর থেকে গেছে বিনা টিকিটে। আমি ব্যক্তিগতভাবে শাহবাগ স্টেশনে ছিলাম, জি, এবং 10টা পর্যন্ত আমি নিজে দেখতে পেয়েছি যাত্রীরা বিনা টিকিটে ভ্রমণ করছে। 10টা পর্যন্ত সেখানে ছিলাম। না, শাহবাগ তো আমরা গেছি, আমরা তো এখানে আসছি কটায়, 9টার সময় আমি এখানে আসছি, অল ওয়াজ ওকে। হয়তো হইতে পারে যে একটা আইসোলেশন, তো আমি জেনারেলাইজ করতে পারবো না, ঠিক আছে। আপনি হয়তো দেখছেন একটা গেট, আর হয়তো আর বাকি সবগুলি গেট ঠিক ছিল। জি, প্রেস রিলিজ অ্যাজ এ এমডি আই ডিড নট, আমি দেই নাই কোনো প্রেস রিলিজ। আপনাদের পক্ষ থেকে কর্মবিরতির কোনো পদক্ষেপ? না, আমি ডিএফডিসিতে এমডি হিসাবে আমি তো কোন প্রেস রিলিজ দেই না। এখন প্রেস রিলিজ কেউ দিলে আর আপনারা যদি অ্যাকসেপ্ট করেন, দ্যাটস ওটা তো আরেক জিনিস। আচ্ছা, বর্তমান ফাংশনালটা কিরকম? ইটস ওকে, সব অল বিজনেস অ্যাজ ইউজুয়াল, কোনো অসুবিধা নাই, মানে এখন স্মুথলি চলছে। চলছে সব যাত্রী কোনো অসুবিধা নেই। আমাদের যেটা ফোকাস ছিল সকালে হয়তো 1-2 জন গেছে ট্রেনের টিকিট, যেটা বললেন, যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয়। কিন্তু এই যে সিচুয়েশনটা হলো, এটা নিয়ে কোনো তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে, 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, অ্যান্ড মিনিস্ট্রি থেকে লোক থাকবে। তাদের পক্ষ থেকে যে পুলিশ সদস্যদের বিচারের দাবি করা হয়েছিল, জি, সেটার অগ্রগতি আমরা ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে, এবং একজনকে ক্লোজ ডাউন করা হয়েছে, যেটা বলে স্যার 2 জনকে অলরেডি। তাদের একজন হলে এসআই, আরেকজন আমি পদ জানি না। 2 পুলিশ সদস্য প্রত্যাহার হয়েছে। হ্যাঁ।